আজকে আমরা সূরা আদ-দাহরের গভীরে ডুব দেব। এই সূরাটা কিন্তু মানব অস্তিত্বের পুরো যাত্রাটা তুলে ধরে, আমাদের পছন্দ আর সেই পছন্দের কি পরিণতি হয় তার এক অসাধারণ আখ্যান। চলুন তাহলে শুরু করা যাক। ভাবা যায় সূরাটা শুরুই হচ্ছে কি দারুণ একটা প্রশ্ন দিয়ে। এমন একটা সময় কি ছিল যখন মানুষ উল্লেখ করার মতো কি কিছু ছিল না? প্রশ্নটা শুনলেই কিন্তু অস্তিত্বের একেবারে গোড়া ধরে নাড়া দেয়। সত্যিই তো, একটা সময় তো ছিলই যখন মানবজাতির কোনো নাম নিশানাই ছিল না। আর ঠিক এখান থেকেই আমাদের এই আলোচনাটা শুরু হচ্ছে, মানবজাতির সেই অতি সাধারণ সূচনা থেকে। এখানে আল ইনসান মানে মানবজাতির কথাই বলা হচ্ছে। দেখুন, তাকে সৃষ্টি করা হয়েছে সামান্য এক মিশ্র তরল থেকে, কিন্তু এরপর দেয়া হয়েছে শোনার এবং দেখার ক্ষমতা। কেন? এর পেছনের মূল উদ্দেশ্যটাই হল তাকে পরীক্ষা করা। তো এই যে সৃষ্টি করা হলো, এরপরই মানুষকে দেওয়া হলো সবচেয়ে বড় একটা জিনিস, সেটা হলো পছন্দ করার স্বাধীনতা। আর এটাই হলো আসল পরীক্ষা। এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, ভালো মন্দ চেনানো হয়েছে। এখন পালা প্রতিটা মানুষের নিজের সিদ্ধান্তটা নেওয়ার। তো এই যে পথ দেখানো হলো, এরপরই আসছে আসল বাছাইয়ের পালা। পথ কিন্তু দুটো, একটা হলো কৃতজ্ঞতার, আরেকটা অকৃতজ্ঞতার। আর এই একটা সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেয় যে বাটি যাত্রাটা কেমন হবে। চলুন আমরা প্রথমে প্রথম পথটা নিয়েই কথা বলি। যারা কৃতজ্ঞতার পথটা বেছে নেয় তারা ঠিক কি করে, তাদের বৈশিষ্ট্যগুলোই বাকি। সৎকর্মশীলদের ৩টি প্রধান কাজ এখানে বলা হয়েছে। একটা জিনিস খেয়াল করুন, এই কাজগুলো শুধু নিজের জন্য নয়, এর সাথে সমাজ আর পরকালের ভাবনাও কিন্তু খুব গভীরভাবে জড়িয়ে আছে। তারা তাদের কথা রাখে, মানে মানত পূরণ করে, বিচার দিবসকে ভয় করে আর নিঃস্বার্থভাবে দান করে। আচ্ছা, দান তো করে, কিন্তু কাদের করে? দেখুন, তারা সমাজের সবচেয়ে অসহায় আর দুর্বলদের পাশে দাঁড়ায়, যেমন অভাবী, এতিম আর বন্দীদের। এই কথাটা একবার খেয়াল করে দেখুন, কি অসাধারণ। আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি, তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, এমনকি একটা ধন্যবাদও না। চিন্তা করা যায় কতটা বিশুদ্ধ হলে এমন কথা বলা যায়। তাদের দানের পেছনে কোনো চাওয়া পাওয়া নেই, একদমই নিঃস্বার্থ। বেশ, এবার তাহলে দেখা যাক এই সৎকর্মের পথের শেষটা কেমন। যারা এই কঠিন কিন্তু সুন্দর পথটা বেছে নেয়, তাদের জন্য পুরস্কার হিসাবে কি অপেক্ষা করছে। চলুন সে জান্নাতের একটা চিত্র কল্পনা করার চেষ্টা করি। তাদের ধৈর্য আর ভালো কাজগুলোর পুরস্কার হিসেবে প্রথমেই যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে তা হল এক অসাধারণ বাগান মানে জান্নাত, আর রেশমি পোশাক। সেখানকার পরিবেশটা হবে একেবারে নিখুঁত, পরম শান্তির। কোনো অসহ্য গরম থাকবে না, আবার হাড় কাঁপানো শীতও থাকবে না, থাকবে শুধু আরাম আর প্রশান্তি। আর প্রাচুর্যের কথা যদি বলি, ফলের থোকাগুলো একদম নিচু হয়ে ঝুলে থাকবে, চাইলেই পাওয়া যাবে, কোনো রকম কষ্ট ছাড়াই সবকিছু হাতের নাগালে। তাদের আপ্যায়নের ধরনটাও হবে রাজকীয়। রূপার পাত্র আর স্ফটিকের মতো স্বচ্ছ গ্লাসে পানীয় পরিবেশন করা হবে। এটা তাদের সম্মানেরই একটা প্রতীক। এই বর্ণনায় দেখুন, একটা ঝর্ণার নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে, সালসাবিল। এই ছোট ছোট ডিটেলসগুলোই কিন্তু পুরো চিত্রটাকে আরও জীবন্ত আর আকর্ষণীয় করে তোলে, তাই না? আর এই উপমাটা তো এক কথায় অসাধারণ। সেবায় যারা থাকবে তারা হবে চিরকিশোর, তাদের সৌন্দর্য হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো ঝকঝকে। এটা যেন জান্নাতের অনন্ত যৌবন আর সজীবতারই একটা ছবি। সবশেষে বলা হচ্ছে, এই যে এত এত পুরস্কার, এত আয়োজন, এগুলো সবই দুনিয়াতে করা ভালো কাজগুলোরই ফল, তাদের কোনো চেষ্টাই বৃথা যায়নি। এবার আমরা সূরার একদম শেষের দিকে চলে এসেছি। এখানে চূড়ান্ত বার্তাটা দেয়া হয়েছে, ঐশ্বরিক ইচ্ছা এবং এই কোরআন পাঠানোর আসল উদ্দেশ্যটা কি। দুটো পথের ছবিটা সম্পূর্ণ করার জন্য এখানে অন্য পথটার কথাও বলা হয়েছে। যারা অকৃতজ্ঞ তাদের জন্য অপেক্ষা করছে শিকল, বেড়ি আর দাউ দাউ করে জ্বলা আগুন। সৎকর্মশীলদের পুরস্কারের ঠিক উল্টো এক ভয়াবহ পরিণতি। এই আয়াতের মাধ্যমে পুরো বিষয়টার উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। এটা একটা উপদেশ, একটা রিমাইন্ডার। আর দরজাটা খোলাই রাখা হয়েছে, যার ইচ্ছা সে তার সৃষ্টিকর্তার দেখানো পথ বেছে নিতে পারে। তবে শেষে এসে একটা গভীর সত্য মনে করিয়ে দেয়া হচ্ছে, আর তা হল মানুষের ইচ্ছা আসলে সর্বোচ্চ ঐশ্বরিক ইচ্ছার অধীনেই কাজ করে, কারণ তিনিই সব জানেন এবং তিনিই সবচেয়ে প্রজ্ঞাময়। এই পুরো আলোচনাটা আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। এত কিছু শোনার পর, এত কিছু জানার পর, এখন এটা আমাদের প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে ভাবার একটা মুহূর্ত। কোন পথটি বেছে নেওয়া হবে?